আসসালামু আলাইকুম। গরু পালন করার ক্ষেত্রে সবথেকে বেশি খরচ বহন করতে হয় দানাদার খাবারের মধ্যে। এই খাবার খরচ কিভাবে কমিয়ে আনা যায় এবং অল্প খরচের মাধ্যমে কিভাবে গরু পালন করা যায়, আজকে আমি আপনাদেরকে কয়েকটা উপদেশ দিব, যেটা হচ্ছে গরুর খামার করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি কিভাবে খামার করে লাভ করবেন, কিভাবে আপনি প্রফিট করতে পারবেন, এটা নিয়ে আর কি বিস্তারিত এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন অনেক বড় বড় ইউটিউবার এবং অনেক বড় বড় খামারি বের হয়েছে, যারা একদম সরাসরি বলতেছে গরু পালন করার ক্ষেত্রে ঘাসের কোনো প্রয়োজন নাই, গরুকে শুধুমাত্র খড় এবং দানাদার খাবার এবং ব্রয়লারের ফিড দিয়ে পালন করাই যথেষ্ট। যারা নিজেরা ব্রয়লারের মুরগির ফিড দিয়ে গরু পালতেছেন, আমি তাদেরকে বলবো আপনারা নিজেরা ব্যবহার করতে পারেন, কিন্তু কখনোই অন্যকে উপদেশ দেওয়ার চেষ্টা করবেন না। হয়তো আপনি বড় ধরনের বিপদে পড়তে পারেন, এই বিপদের মুখে আরেকজনকে ফেলে দেওয়ার রাইট নাই আপনার। গরু পালন করার ক্ষেত্রে প্রধান উপকরণ হচ্ছে ঘাস। এক্ষেত্রে গরুকে যদি পর্যাপ্ত পরিমাণ ঘাস দেই এবং পর্যাপ্ত পরিমাণ ফ্রেশ পানি দেই, যদি আমরা গরুকে সারা জীবনে কোনো প্রকার দানাদার খাবার নাও দেই, তারপরেও কিন্তু গরু সুস্থভাবে বেড়ে উঠবে এবং সুস্থভাবে গরু কিন্তু বেঁচে থাকবে। কিন্তু যখন আপনি একটা গরুকে অতিরিক্ত পরিমাণ দানাদার খাবার দিবেন, ব্রয়লারের ফিড ব্যবহার করবেন এবং আর জাতীয় খাবার কমিয়ে দিবেন, সেক্ষেত্রে কিন্তু গরুর অতিরিক্ত পরিমাণ চর্বি হবে, হজমের সমস্যা হবে এবং বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিবে। যাই হোক, গরুর খামার করার ক্ষেত্রে সব থেকে প্রয়োজনীয় জিনিস হলো ঘাস। কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই। আমি আপনাদেরকে প্রায় ভিডিওতে বা অনেক সময় বলার চেষ্টা করি, যখন আপনারা খামার শুরু করবেন বা গরু কিনবেন, কাঁচা ঘাস আপনার ফার্মে কেটে রেখে তারপরে কিন্তু আপনি গরু কিনতে যাবেন, তারপরে ফার্মে আপনি গরু তুলবেন। ধরেন একটা গরুকে আপনি যে পরিমাণ দানাদার খাবার দিচ্ছেন, তার অর্ধেক পরিমাণ দানাদার খাবার দিয়ে যদি পর্যাপ্ত পরিমাণ গরুকে ঘাস দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তার অতিরিক্ত পরিমাণ দানাদার খাবারের থেকে ওই পর্যাপ্ত পরিমাণ ঘাসে কিন্তু গরুর স্বাস্থ্য ভালো থাকবে। এই জন্য আমি আপনাদেরকে বলার চেষ্টা করি যে গরু পালতে হলে কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই। 2 নম্বর পয়েন্ট হলো আপনারা নিজেরা পরিশ্রম করার চেষ্টা করবেন। যখন আপনি একটা গরুর ফার্মে থাকবেন, যখন আপনি গরু লালন পালন করবেন, কাজ করবেন, তখন কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি কিন্তু একজন আদর্শ খামারি হয়ে উঠতে পারবেন। আপনি যখন গরুকে খাওয়াবেন, যখন আপনি গরুকে গোসল করাবেন, যখন আপনি গরুর সাথে মিশবেন, গরুর জন্য যখন ঘাস কাটবেন, তখন কিন্তু আপনি একটা গরুর দিকে তাকাইলেই বুঝতে পারবেন যে ওর কোনো সমস্যা আছে কিনা, বা অস্বাস্থ্য বাড়তেছে কিনা, বা শরীরে কোনো রোগ আছে কিনা। যখন একটা গরু অসুস্থ হবে, তখন আপনি নিজে যতটুকু প্রায়োরিটি দিতে পারবেন, আপনি নিজে যতটুকু পরিশ্রম বা যতটুকু পরিচর্যা করতে পারবেন, সেক্ষেত্রে রাখাল দিয়ে বা অন্যজন দিয়ে কিন্তু আপনি এতটা করাইতে পারবেন না। এখানে খামার করার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ হলো আপনার প্রাথমিক চিকিৎসা বিষয়ে জ্ঞান থাকা। গরুর কোনো সমস্যা হয়, যদি আপনি নিজে রোগ ধরতে পারেন এবং সেই অনুযায়ী প্রাথমিক চিকিৎসাগুলো দিতে পারেন, আমি মনে করি বাহিরের ডাক্তার আনার থেকে এই পরিচর্যা এবং চিকিৎসায় কিন্তু গরু দ্রুতভাবে সুস্থ হয়ে উঠবে। এই জন্য আমি আপনাদেরকে অধিকাংশ সময় বলার চেষ্টা করি, যখন আপনারা খামার শুরু করবেন, অবশ্যই পুরাতন খামারিদের কাছ থেকে পরামর্শ নেবেন এবং অল্প আকারে শুরু করবেন। অল্প আকারে শুরু করবেন, জিরো থেকে শুরু করবেন, তখন কিন্তু অনেক বিষয় জানতে পারবেন এবং আস্তে আস্তে যখন আপনি বড় পরিসরে শুরু করবেন, তখন কিন্তু আপনার খামারের প্রতি বা গরুর প্রতি বা প্রাথমিক চিকিৎসার প্রতি আপনার কিন্তু ধারণা হবে। তো এই জন্য আমি আপনাদেরকে বলি, যখন খামার শুরু করবেন, খামার শুরু করার আগে আপনাকে অবশ্যই ঘাসের ব্যবস্থা রাখতে হবে। যে গরুকে আপনি 5 কেজি দানাদার খাবার দিচ্ছেন, ওই গরুকে যদি আপনি 10 থেকে 15 কেজি বা 20 কেজি কাঁচা ঘাস দিতে পারেন, ওই গরুকে যদি আপনি 3 কেজি দানাদার খাবার দেন, তাইলে কিন্তু ওই দানাদার খাবারের প্লাস আর জাতীয় খাবারের প্লাস ঘাসের চাহিদা কিন্তু ওই ঘাস দিয়ে পূরণ হবে। কারণ ঘাসের মধ্যে ভিটামিন, মিনারেল, প্রোটিন থেকে শুরু করে এমন কোনো ভিটামিন নাই যে কাঁচা ঘাসের মধ্যে নাই। আর খড়ের মধ্যে কিন্তু শুধু এনার্জি বাদ দিয়ে এখানে কিন্তু কোনো প্রোটিন নাই। এই কারণে আমি আপনাদেরকে অধিকাংশ সময় বলি যে গরুর প্রধান খাবার হচ্ছে ঘাস। গরু হচ্ছে তৃণভোজী প্রাণী। গরু পালতে হলে কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই। সেক্ষেত্রে কিন্তু আপনার দানাদার খাবারের কস্টিং খরচ অনেকটাই কমে যাবে, আপনি কিন্তু লাভের পরিমাণ বেড়ে যাবে। আমার নিজের অভিজ্ঞতা থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, তো এগুলো মেনে যদি আপনি খামার শুরু করেন বা খামার শুরু করার আগে যদি এই পরামর্শগুলো মানতে পারেন, তাহলে অবশ্যই আপনিও একজন সফল খামারি হবেন। যাই হোক, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে। আসসালামু আলাইকুম।